জানতে পারি অলরেডি যে আমাদের বাড়িটা হয়ে গেছে। তো আমার বাড়িটা বিক্রি হয়ে গেছে। মানে কে বিক্রি করেছে? এখানে কোনো জায়গা নেই, কারণ এটা সরকারি নিয়মে হয়েছে। কারণ বাড়ি পেলেন না, অথচ সরকারি পোর্টালে দেখাচ্ছে বাড়ি সম্পূর্ণ। এই অভিযোগ ঘিরেই উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের সিউড়ি পুরসভার ৪ নম্বর ওয়ার্ড। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বাড়ির সামনে বিক্ষোভ দেখান কয়েকজন উপভোক্তা। অভিযোগকারী প্রদীপ হাজরা, চম্পু দাস সহ উপভোক্তাদের দাবি, তাঁদের নামে আবাস যোজনার বাড়ি নির্মাণই হয়নি, অথচ সরকারি অনলাইন পোর্টালে সেই বাড়িকে সম্পূর্ণ দেখানো হচ্ছে। কিভাবে এমন তথ্য আপলোড হলো তা নিয়ে প্রশ্ন তুলে তাঁরা প্রশাসনের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে সমস্ত দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন কাউন্সিলর। তার দাবি, উপভোক্তারা উপযুক্ত জমি দিতে না পারায় বাড়ি নির্মাণ সম্ভব হয়নি, তবে আবেদনের ভিত্তিতে পোর্টালে তাদের নাম দেখানো হয়েছিল। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাড়ি না পেয়েও সরকারি পোর্টালে সম্পূর্ণ দেখানোর অভিযোগে এবার প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। তদন্তে জেলা প্রশাসন। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। অনলাইনে বাড়ি অ্যাপ্লাই করতে, তখন উনি বলে আমাকে যে তোমার বাড়িটা বিক্রি হয়ে গেছে। মানে কে বিক্রি করেছে সেটা জানতে চাইছি। বলছে এটা কাউন্সিলর বিচেছে, কাকে বিচেছে সেটা বলতে পারবো না। তারপরে এখানে যখন আসি বেল মারি, সমস্ত মানুষকে ওয়ার্ডে বাসিন্দাকে নিয়ে যখন আসি বেল মারি, তখন সেই বেরিয়ে আসে না এবং তার স্ত্রী মেয়ে ঢুকে। তারা নাকি বলে ভাঙচুর করেছে। তা আমরা কোথায় ভাঙচুর করেছি সেটা দেখাক, এবং কিভাবে আমরা গেছি সেটাও তো, তার বাড়িতে সিসি ক্যামেরা আছে। আবার 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, খালি আমার বলে নয়, 4 নম্বর রোডের উপরে 80টা বাড়ি আছে। অনেকে অ্যাপ্লাই করে নাই বলে জানতে পারে না। যেদিন জানতে পারবে সেদিন হামলা হবে। আর সে যদি বাড়ি ফেরত প্রতিশ্রুতি যদি না দেয়, তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি নেবে। অনেকেই পেয়েছি, তৃণমূল সরকার ছিল তখন পেয়েছি, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি যারা বিজেপি করে তাদেরকে বাড়ি দেয় নাই। অলরেডি তারা বাড়ি পায় নাই, তাদেরকে বঞ্চিত রেখেছে। কোনো দিক থেকে সে কিছু পায় নাই, কেন পাবে না? চম্পুরা 4 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর লাড্ডু শাহ, দেবদাস শাহ, দুটো নাম। তার এই চরিত্র সব শিয়ালার একরা। যখন কম্পিউটারে আমার বাড়ির জন্য অ্যাপ্লাই করতে যাই, তখন আমরা জানতে পারি অলরেডি যে আমাদের বাড়িটা হয়ে গেছে। তখন আমরা কম্পিউটার থেকে এই কাগজটা নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা আসি যে কাউন্সিলরের কাছে, যে আমাদের বাড়িটা যে হয়ে গেছে জানতে চাই। এখন উনি বেরিয়ে বলছে আমার ঘর ভাঙচুর করেছে, হ্যান করেছে। দেখুন ওনার বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে, উনি দেখতে পারবেন যে হ্যাঁ ওনার বাড়িতে ঘর ভাঙচুর করেছি না কি করেছি। ওনাকে ফোন করে ডাকছি, উনি কোনো আমাদের কোনো কোনো কথা উত্তর দিচ্ছেন না। বলছে এ ঘর অন্যজনকে দেওয়া হয়ে গেছে। আমরা গোটা 10 বছর আগে অ্যাপ্লাই করেছিলাম। আজকে জানতে পারলাম, তখন আমাদেরকে দেয়নি, বলছে পরে আসবে বলে আমাদেরকে এমনকি ইয়ে করে দিয়েছে। আজকে আমরা অনলাইনে যখন আবার অ্যাপ্লাই করতে যাচ্ছি তখন জানতে পারছি। হ্যাঁ, ওটা দেখেই কম্পিউটার দিয়ে একটা কপি পাই করে কাউন্সিলর বাড়ি এসেছে। উনি কোনো সদুত্তর দিতে পারছেন না। উনি বলছে অন্যজনকে দেওয়া হয়ে গেছে, আপনার বাড়ি অন্যজনকে চলে গেছে। ভাঙচুরের কথাও ওনার স্ত্রী বলছে আমার ঘরে এসে ভাঙচুর করেছে, আমি করছে। আপনারা দেখতে পারেন কি ভাঙচুর করেছি না করেছি, আপনারা গিয়ে এখনো যে আপনি দেখতে পারেন ওনার ঘরে সিসিটিভি ক্যামেরা বসানো আছে। আপনারা সিসিটিভি ক্যামেরাও দেখতে পারেন যে ভাঙচুর করা হয়েছে না কি করা হয়েছে। আমরা শুধু লক করেছি ঘরটাকে, যে বাড়িতে গেলে তো আমরা বাড়িতে লক করতে হবে। বাড়িতে আমরা লক করেছি আমার বাড়ি, আর কিছু না। ওর বাড়িতে সিসিটিভি আছে, দেখতেই পারেন। কেলেঙ্কারিতে নাকি একজনের বাড়ি অপরজনকে দিয়ে দিয়েছে, কি বলবেন? না, কেলেঙ্কারি কতটা বলা ভুল। কেলেঙ্কারি এখানে কোনো জায়গা নেই, কারণ এটা সরকারি নিয়মে হয়েছে। কারণ যার যে ঘর দিয়েছিল জন্য অ্যাপ্লাই করেছে, অ্যাপ্লাই কোনো দরখাস্ত করেনি, একটা জাস্ট আধার কার্ড তখন দিয়ে দিত। কোনো হোল্ডিংও ছিল না, কোনো কাগজও ছিল না জমির। এবার দিয়েছে, যখনই আমরা ঘর যখন করতে যাওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে তার জায়গা ডিসপুট হয়ে পাশাপাশি যার প্রতি ওদেরই আত্মীয় স্বজনে অভিযোগ করছে, কিংবা দেখা যাচ্ছে তার আদৌ তার নিজস্ব কোনো জায়গাই নেই। ফলে আমরা পৌরসভাতে যখন এই ব্যাপারটা জানাই যে এই ব্যাপার হচ্ছে, ওরা তো যত জায়গা না দিয়েছে, তখন পৌরসভাতে তো অলরেডি তখন মিটিং করে বিওসি মিটিং করে বললো তাহলে একটা গরিব মানুষের যখন ঘর হচ্ছে না, তখন আরেকটা গরিব মানুষকে দেওয়া হোক। হ্যাঁ, ফলে দেখুন আমরা মিউনিসিপ্যালিটি চেক করলেই বুঝতে পারি যে ওই রামের জায়গায় ঘরটা স্যাম পেয়েছে কিনা, স্যাম হয়েছে কিনা। সমের হয়তো পোর্টালের নাম নেই, রামের পোর্টালের নাম আছে,
কিন্তু রামের জায়গাই ছিল না বলে অটোমেটিক আমরা স্যামকে ওরা দিয়েছি। যেটা দিয়েছি সেটা মিউনিসিপ্যালিটি নিয়ম কারণ রেজিস্ট্রেশন করেই দেওয়া হয়েছে। এবার তারা এখন কি বলছে জানি না, আমার ঘরটা কোথায় গেল, তুই তখন জায়গায় যখন হলে তখন তুই করলে না কেন? আজকে এতদিন পর হঠাৎ করে ওরা জানে না, এতদিন ধরে চুপ করেছিল না, এখন ওটা রাজনৈতিক একটা ফায়দা লোটার জন্য কেউ ভোটে দাঁড়া পাওয়ার জন্য এই করছে। উপভোক্তাদের আরেকটা দাবি যে তারা বিজেপি করে বলে তাদেরকে কোন রকম সহযোগিতা বা বাড়ি দেওয়া হয়নি, কি বলবেন? একদম সব মিথ্যা কথা। আপনারা চেক করুন, দেখুন সব কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল কোনো কিছু দেখায় নাই। গরিব মানুষের যারা জায়গা দেখিয়েছে তাদেরকে ঘর দেওয়া হয়েছে, কিন্তু যারা বলেছে যে আমার জায়গা নেই দোতলা করো, আমি তাদের করিনি। সেটা যদি অন্যায় বলে তো অন্যায়, কারণ তাকে দোতলা করতে গেলে আমি ফেসে যাবো তো। শুধু একটা দুটো নয়, সিউড়ি শহরে এরকম 2000-এরও বেশি বাড়ি এরকম কেলেঙ্কারি হয়েছে। হাউস ফর অল যে কেলেঙ্কারি সিউড়ি পৌরসভার কাউন্সিলররা এইভাবে করেছে। নিতাইয়ের বাড়ি মাধাইকে দিয়েছে, মাধাইয়ের বাড়ি জোগাইকে দিয়েছে, সিউড়ি শহরের বাড়ি সাহাপুরে দিয়েছে, নিজের আত্মীয়দের এইভাবে বাড়িগুলোকে এরা দিয়ে দিয়েছে।